তো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হইতেছে গতকালকে রাত্রের। কারণ আমি আর ভাই গেছিলাম হঠাৎ প্লেনে লোকনাথ বাড়িতে। যেহেতু আমরা আজকে বাড়িতে থাকতাম না, তাই বাবার আশীর্বাদও নিতে গেছি। আর লোকনাথ পূজা যেহেতু আসলো, আর বাবার একটু পুজোও দিয়েছি। তো নিয়ে নিলাম বাবার লেগা মিষ্টি, মোমবাতি, ধূপকাঠি। আর বাবার মেন প্রসাদ হয়েছে মিষ্টির দানা। তো তোমরা সবাই জানো। তো গিয়ে দেখলাম মন্দিরে অজস্র পরিমাণের ভিড়, আর চলতে আসলো তখন আরতি। আর এদিকে চলতেছে বাবার আরতি, আর এদিকে চলতেছে ঢাকের আওয়াজ। আর ঢাকের আওয়াজ যখন কানে পড়তেছে না, তখন ঠিক মনোমুগ্ধ হওয়ার মতন অবস্থা। কারণ কেলেগা মনে হইতেছে যে দুর্গাপূজা খুবই সামনে। তো যাই হোক, ভিড় টেললে তখন আমি বাবার সামনেও গেলাম, প্রণামও করলাম। আর যে ভোগ প্রসাদটা নিয়েছিলাম, এটা বাবারে দিয়েও দিলাম। আর এটা আমি বাকিটা বাড়িতে নিয়ে আইলাম। তারপর বাইরে দেখলাম এদিকে চলতেছে লোকনাথ বাবার মেলা। আর মেলা মানেই তো ভিড়, তোমরা সবাই জানো। তারপর আমি আর ভাই গেলাম আবার শ্রীকৃষ্ণ মন্দিরে। যেহেতু কাছাকাছি আছে, আর কেন শ্রীকৃষ্ণ মন্দির যাব না। তো গিয়ে সেটা শ্রীকৃষ্ণ মন্দির থেকেও রাধা মাধবের আশীর্বাদ নিয়ে নিলাম। শ্রীকৃষ্ণ মন্দিরে রাধা মাধবের প্রণাম সেরা আমি আর ভাই তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বাইরে আইতে তখন আমরা রাস্তার এই পাশ দুনো সাইডেরই মেলাটা কিছুক্ষণ দেখলাম। কারণ মেলা দেখতে কার না ভালো লাগে। আমরা এখন বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু ছোটোবেলা মেলার যাওয়ার লেগে অনেকটাই কান্না করতাম, মারে আর বাইনা করতাম যে মেলার থেকে কিছু একটা কিনা দো। তো দেখা নিলাম এই ভাইরাল পুতুলগুলো, যে পুতুলটি এতটা কিউট লাগে দেখতে। আর তারপর চোখে পড়লো এই মাটির রান্নাবাটি। এই রান্নাবাটি দিয়া না হলেও আমি অনেক বড় হয়েও খেলছি দিদিভাই তার সাথে। সত্যি মেলাত গেলে ছোটোবেলার জিনিসটি দেখলে অনেকটাই ছোটোবেলার কথা মনে পড়ে। তো ভিডিও কেমন লাগলো জানাই আমার কমেন্টে। তখন আমি আর ভাই বাড়ির পথে রওনা দিলাম। জয় বাবা লোকনাথ।